হ্যালো গাইস, আজকে আমরা একটা ইন্টারেস্টিং ড্রামা দেখবো। আর ড্রামাটার নাম হলো ওয়ান্স উই গেট ম্যারিড, এইরকম একটা নাম। তো আমরা বাংলাতে বলতে পারি ভুল করে বিয়ে। আর যদি আপনার কাছে ফ্রি সময় থাকে তাহলে অবশ্যই এই ড্রামাটি সম্পূর্ণ দেখবেন। আশা করি এই ড্রামা থেকে অনেকটা এনজয় করতে পারবেন আর আপনার মূল্যবান সময়টা নষ্ট হবে না। তো আর বেশ কথা না বলে চলুন আজকে ড্রামাটা দেখে আসি। পৃথিবীর সকল মানুষেরই একটা স্বপ্ন থাকে, তেমনি জুইরও একটা স্বপ্ন, সে একটা বড় ডিজাইনার হবে। তো সে তার সেই পথেই চলা শুরু করে দেয়, মানে একটা বড় ডিজাইনার হওয়ার জন্য। জুইর বয়স 24, সে গ্রাজুয়েশন কমপ্লিট করে নিয়েছে, মানে এখন একটা বিজনেস শুরু করছে। আর সে সবার মতো একটা সাধারণ ঘরের মেয়ে। জুই ঘুমিয়েছিল, হঠাৎ করে ওর মা কল দিয়ে বলে দোকানে আসার জন্য। মূলত জুইর মা একটা লন্ড্রির দোকান দেয়, তো কাস্টমার একটা ঝামেলা করতেছে ওনার সাথে। কাপড়টা লন্ড্রি দিতে ছিঁড়ে গিয়েছে, তাই ঝামেলা করতেছে সে এটার দাম দেওয়ার জন্য। আর দামটা বলতেছে অনেক টাকা, মানে 30,000 টাকা। জুই দোকানে এসে দেখে ওদের দোকানে অনেকটা ভিড়। তখন ওর মাকে বলে, মা কি হয়েছে এখানে? ওর মা তখন বলে ড্রেসটা নষ্ট হয়ে গেছে। তখন জুই ওই মেয়েটাকে বলে, আমি কি আপনার ড্রেসটা দেখতে পারি? তখন ওই মেয়েটা বলে, আপনি আবার কে? আর তখন জুইর মা বলে, ও আমার মেয়ে আর সে একজন ফ্যাশন ডিজাইনার। জুই ড্রেসটা হাতে নিয়ে বুঝতে পারে যে ড্রেসটার কাপড় একেবারে ভালো না, মানে ড্রেসটা অনেকটা কম দামের, তাই হয়তো লন্ড্রি দিতে নষ্ট হয়ে গেছে কাপড়টা। জুই তখন মেয়েটাকে দুঃখিত বলে ওর মাকে বলে, মা এটার দামটা দিয়ে দাও। আর তখন জুইর মা জুইকে বলে, এটার দাম তো 30,000 টাকা বলতেছে মেয়েটি। আর জুই তখন বলে, 30,000 টাকা? এত দাম কেমনে কি? জুই কিন্তু ফ্যাশন ডিজাইনার, মানে ওর সব কিছু জানা আছে কাপড়ের সম্পর্কে। তখন জুই একটু গবেষণা করে নেয় যে কিভাবে কি হয়। তখন বলে, আমি একটা কাপড় আপনাকে বানিয়ে দেবো এর থেকে ভালো কাপড় দিয়ে। তখন ওই মেয়েটি বলে, এটা তো ব্র্যান্ডের কাপড়, এটা তুমি কেমনে বানাবে? এটা বলে সে হাত থেকে কাপড়টা নিয়ে নেয় আর বলে, আমার বানানোর দরকার নেই, আমার টাকাটা দিয়ে দাও। তখন জুই মেয়েটাকে বলে, এটা যদি ব্র্যান্ডের কাপড় হতো তাহলে তো কখনো নষ্ট হতো না, তাহলে এটা কেমনে নষ্ট হলো? আর তখন জুই বলে, এটার দাম বেশি হলে 20 থেকে 30 টাকা হবে। আচ্ছা যাই হোক, আমি আপনাকে 150 টাকা দিব। আর তখন ওই মেয়েটার তো মাথাটা আরো গরম হয়ে যায়। তখন সবাইকে বলে, আপনারা কি শুনছেন, এটা ব্র্যান্ডের কাপড়, এটা নাকি 20-30 টাকা হবে। আরো বলে যে, এসব করে কি তোমরা লন্ড্রির দোকান চালাও? এটা বলে সে পুলিশকে কল দেওয়ার জন্য চেষ্টা করে। আর তখন জুই মেয়েটার কাছে গিয়ে বলে, চাইলে আপনি পুলিশকে কল দিতে পারেন। আরো বলে যে পুলিশ আসলে তো অবশ্যই কাপড়টা চেক করবে যে এটা আসল নাকি নকল, তখন তো সে ধরা পড়ে যাবে আর তখন সেও উল্টো মামলা করবে। তখন মেয়েটি বই পেয়ে এখান থেকে ড্রেসটা হাতে নিয়ে চলে যায়। আর এইখানে মূলত জিশান গাড়ি নিয়ে আসতেছে ওর কোম্পানিতে। জিশান গাড়ি থেকে নেমেই ওর অফিসের একটা ইম্পর্টেন্ট মিটিং এ চলে যায়। জিশান মিটিং এ গিয়ে শুনতে পারে যে সে যেটা কাজ দিয়েছে সেটা কিন্তু স্টাফরা ঠিক মতো করতে পারেনি। তখন সে অনেকটা রাগারাগি করে মিটিংটা শেষ করে আবার ওইখান থেকে চলে যায়। যাওয়ার পথে হঠাৎ করে ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, আজকের পারফরমেন্সটা কেমন ছিল? তখন জিসানের অ্যাসিস্ট্যান্ট বলে, আজকের পারফরমেন্সটা মানে অনেকটা রোবোটিক ছিল, তবে আপনি যদি আরো সুন্দর করে বলতে পারতেন তাহলে অনেকটা সুন্দর হইতো, মানে আপনাকে অনেকটা স্মার্ট লাগতো। তখন জিসান বলে, আমি যেভাবে বলছি ওইভাবেই ঠিক আছে, আর কথাটা এভাবেই বলতে হয়, এটা বলে সে এখান থেকে চলে যায়। তখন জিসানের অ্যাসিস্ট্যান্ট জিসানকে বলে, আজকে রাতে একটা অ্যাপার্টমেন্ট আছে, তো মূলত এলেক্স নামের একজনের সাথে সে দেখা করবে। আর এলেক্স মূলত একজন ডিজাইনার, সে একটা ড্রেসের ডিজাইন করে, তো ওর কি নিয়ে একটা ডিল আছে তাই সে দেখা করবে। তো এলেক্স ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, আমার জন্য একটা কাজ করো, সব জায়গা থেকে ভালো করে চেক করে আমার জন্য একটি দামি ড্রেস এনে দাও। তখন জিসানের অ্যাসিস্ট্যান্ট বলে, এতগুলো ড্রেস দিয়ে আপনি কি করবেন? তখন জিসান তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এগুলো যদি তুমি বুঝতে চাও তাহলে অবশ্যই তোমাকে মার্কেট সম্পর্কে জানতে হবে। তখন জিসানের অ্যাসিস্ট্যান্ট ওইখান থেকে চলে যায় আর জিসান কিন্তু বকবক করতেছেই পরে থেকে যে ওর অ্যাসিস্ট্যান্ট চলে গেছে। আর ওইদিকে জুই স্বপ্ন সে বড় একটা ডিজাইনার হবে, তাই সে অনলাইনে মার্কেটিং করে ডিজাইনের জন্য। আর জুই ওখানে তার বান্ধবীকে বলে, আমি যদি বড় একটা ডিজাইনার হই তখন তোকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট বানাবো। তখন জুইর ফ্রেন্ড জুইকে বলে, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হবো না, আমি একজন ব্লগার হব, আমি একজন ফেমাস ব্লগার হব। আর তখন জুই তার বান্ধবীকে বলে, যার রিয়েল ফলোয়ার মনে হয় 100 আর বাকি 2 লাখ হলো ফেক ফলোয়ার্স। আর এটা শুনে জুইর বান্ধবী অনেকটা রেগে যায়। তারপর জুই বলে, তুই অনেক ফেমাস, আমি মেনে নিতেছি। তখন আবার জুই ফ্রেন্ড অনেকটা খুশি হয়ে যায়। তখন জুই তার ফ্রেন্ডকে বলে, আমার কাছে কয়েকটি কাপড় আসবে, ওইগুলো আমি আজকে তোর বাসায় রেখে যাবো। আরো বলে যে আমি যদি কাপড়গুলো আমার বাসায় নিয়ে যাই তাহলে আমার দাদিমা এগুলো বিক্রি করে দিবে। পরে জুইর ফ্রেন্ড জুইকে বলে, ওকে ঠিক আছে। আর জুই, তুই এত কাজ কেমনে করো? তখন জুই তার ফ্রেন্ডকে বলে, আমাদের একমাত্রই আশা হলো আমাদের কাছে একটা বড় অর্ডার আসবে, যেন আমার ভাগ্যটাই খুলে যায়। ঠিক ওই সময় জিসান খুঁজতেছে দামি ড্রেসের একজন ডিজাইনার। আর তখন এই জিসান লিস্টে পেয়ে যায় জুইর কোম্পানির নাম। তবে ওখানে জুইর কোম্পানির নামটা অনেকটা হাস্যকর ছিল, নামটা ছিল আলাদিনের দৈত্য। তখন জিসান হাস্যকর নামটা দেখে একটা মেসেজ দেয়। তবে ওইখানে একটা মজার বিষয় হলো যে জিসানের নামটাও ছিল একটা হাস্যকর, মানে গার্লস ডিম লাভার। তখন জুই বলে, কিরকম মানুষ হলে এরকম নাম দেয়? তখন জিসান একটা মেসেজ দেয় আর মেসেজে বলে মেরি মি। তখন জুই বুঝে অন্য কিছু, তখন সে রিপ্লাই দেয়, সরি আমার বয়ফ্রেন্ড আছে। তখন জিসান বলে, আমার থেকে দেখা যায় এই মেয়েটা আরো ভয়ঙ্কর। তখন জিসান আরো বলে, আরে
আমি মেরিমি ড্রেসের কথা বলতেছি। তখন জুই বলে আরে ও তো মেরিমি ড্রেসের ওয়েডিং ড্রেসটা চাইতেছে। তখন মূলত জুইর ফ্রেন্ড কাছে ছিল, তো সে শুনে এসে বলে ভালো করে দেখ ও কোনো প্রতারক নাকি। আরো জুইর ফ্রেন্ড বলে আরে মেরিমি ড্রেসের দাম তো প্রায় 10 লাখের মতো। আসলে মেরিমি ড্রেসের অনেক দাম, তাই তারা অবাক হয়ে গেছে, বিশ্বাস করতে পারতেছে না। আর তখনই জুইর ফ্রেন্ড জুইকে বলে তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার জন্য। আর তখন জুই বলে এই ড্রেসটা শুধু এলেক্সি বানাতে পারে, আর সে বছরে মাত্র 12টা ড্রেস বানায়, তাই ড্রেসগুলোর দাম এতটা বেশি। তবে ডিজাইনার এলেক্সের সাথে দেখা করাটা আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তখন জুইর ফ্রেন্ড জুইকে বলে তুই তো অনেক সুন্দর, তোকে যে কোনো ছেলে দেখলেই পছন্দ করবে, তুই চাইলে এলেক্সের সাথে দেখা করতে পারবে। আরো বলে যে এলেক্সের বাড়িতে শুনছি একটা পার্টি আছে, তোকে আমি পার্টিতে যাওয়ার একটা ব্যবস্থা করে দিতেছি। তখন জুই বলে এটা একটা ভালো সুযোগ হতে পারে। আর তখনই জুই জিসানকে একটা মেসেজ দেয় আর বলে এটার প্রাইস কি আপনি জানেন কত টাকা? তখন জিসান বলে প্রাইস কোনো ব্যাপার না, আমি এখন এই টাকা ট্রান্সফার করে দিতেছি। আর বলে যে আপনি কি ড্রেসটা ঠিকঠাক মতো দিতে পারবে? তখন জুইর ফ্রেন্ড জুইকে বলে তোকে কিন্তু আবার এস্টিমেট করতেছে। তখন জুই জিসানকে আবার বলে 10% টাকা আগে দিতে হবে। আর তখন এর সাথে সাথে জিসান 10% টাকা দিয়ে দেয়। তখন জুই আর তার ফ্রেন্ড অনেকটা অবাক হয়ে যায় টাকাগুলো দেখে। তখন জিসান বলে ট্রান্সফার করেছি, এখন দেখার পালা আপনারা কি করেন। আর জুই তখন সাথে সাথে ওর ফ্রেন্ডকে বলে এখনই এলেক্সের বিষয়ে সম্পূর্ণ খবর বের করো। আর ওইদিকে জিসান এলেক্সের বিষয়ে সম্পূর্ণ ইনফরমেশন খুঁজে বের করতেছে, মানে ওর কোম্পানির বিষয় নিয়ে কি একটা কাজ আছে। আর তখন জিসানের অ্যাসিস্ট্যান্ট এলেক্সের বিশেষ সম্পূর্ণ ডিটেলস এনে দেয়। আর তখন জিসান তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমি একজন শপারকে পেয়েছি। তখন জিসানের অ্যাসিস্ট্যান্ট বলে তাই নাকি, কোন শপার? তখন জিসান বলে তোমার লিস্ট থেকে পেয়েছি। তখন জিসানের অ্যাসিস্ট্যান্ট বলে আমি তো এই ফাইলটাই খুঁজতেছি, আর এটা হচ্ছে সব থেকে বাজে শপারদের লিস্ট। আর আপনি কি সত্যি পেমেন্ট করে দিয়েছেন নাকি? জিসান তো অলরেডি পেমেন্ট করেও দিয়েছে, তো এখন বলতেছে কিনতে না পারলে তো টাকাটা তো ফিরে আনতে পারবো। আর জিসান তখন অ্যাসিস্ট্যান্টের কাছে লজ্জা পেয়ে যায়, আর কি বলবে এটাই বলে। আর তখন তো জুই আর জিসানের মাথায় দুজনের মাথায় চিন্তা চলে আসে, কারণ একজন পেমেন্ট দিয়েছে বাজে শপারদের মধ্যে, আর একজন অলরেডি পেমেন্টটা নিয়ে নিছে, মানে এখন যদি সে ড্রেসটা না দেয় তাহলে তো সে মানে নিচু হয়ে যাবে। জিসান মূলত এলেক্সের পার্টিতে কালকে যাবে, মানে দেখা করার জন্য এলেক্সের সাথে। আর ওই পার্টিগুলোতে যেতে হলে অবশ্যই আপনাকে একটা মেয়ে মানুষকে সাথে নিতে হয়, আর জিসানের তো কোনো পার্টনার নেই, তাই জিসান একটা সিদ্ধান্ত নিল ওর একটা মেয়ে ফ্রেন্ড আছে, তো ওকে সাথে করে নিবে। আর ওইদিকে জুইও এলেক্সের পার্টিতে যাওয়ার জন্য সবকিছু প্রস্তুত করে নিছে, আর অলরেডি বৃষ্টির মাঝে গাড়ি নিয়েও বের হয়ে গেছে। আর হঠাৎ করে দেখতে পারে একটা ছেলে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। আর তখনই ওকে বাঁচানোর জন্য গাড়িটি কন্ট্রোল করার চেষ্টা করে, আর তখন ছেলেটা পড়ে যায় এখান থেকে। আর জুইও তখন গাড়িটি কন্ট্রোল না করতে পেরে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে ফেলে। তবে অ্যাক্সিডেন্ট করলে কি হবে, কিন্তু জুইর কিছু হয়নি। তখন সে ছাতা নিয়ে চলে আসে ওই ছেলেটির কাছে, আর তখনই জুই ছাতাটা মাথায় রেখে বলে স্যার আপনি কি কোনো ব্যথা পাইছেন? তখন ছেলেটি কোনো কথা বলে না, ওর ছোটবেলার একটা কাহিনীর কথা মনে হয়। ওই রকম বৃষ্টির সময় ছোটবেলায় ওর জন্য একটা মেয়ে ছাতা নিয়ে দাঁড়িয়েছিল। তখন ছেলেটা মনে করে হয়তো এটাই তার ছোটবেলার ফ্রেন্ড হতে পারে। তখন ছেলেটা জুইকে সরি বলে, আর বলে এরকম বৃষ্টির মাঝে আমার মাঝে মাঝে আজে বাজে চিন্তা আসে। আর তখনই ওই ছেলেটার অ্যাসিস্ট্যান্ট চলে আসে একটা ছাতা নিয়ে, আর বলে স্যার আমি চলে আসছি। আর তখন এই ছেলেটি ওর অ্যাসিস্ট্যান্টকে বলে ওনার গাড়ি নষ্ট হয়ে গেছে, উনি আমার সাথে যাবেন আমাদের গাড়িতে, আর তুমি ওনার গাড়িটা মেকানিকের কাছে নিয়ে যাও। আর তখনই ওই ছেলেটা এলেক্সের পার্টিতে জুইকে নামিয়ে দিয়ে চলে যায়। আর ওইদিকে জিসান এলেক্সের পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুত হইতেছে, কিন্তু তার ফ্রেন্ডকে যখনই কল দেয় সে বলে এখন সে দেশের বাইরে আছে, তাই জিসানকে একাই পার্টিতে যেতে হবে। আর ওইদিকে যখন জুই এলেক্সের পার্টিতে ঢুকবে, এখন দেখতেছে ওর ব্যাগে ইনভিটেশন কার্ডটা নেই। এখন তো পার্টিতে কার্ড ছাড়া তো ঢুকতে পারবে না, তো ওর মনে হয় যে আমি এটা তো গাড়িতে ফেলে আসছি ওই ছেলেটার গাড়িতে, তো এখন কিভাবে ঢুকবো। আর অলরেডি পার্টির সময়ও চলে আসছে। আর তখনই জুই জিসানকে দেখতে পায়, আর তখনই একটা আইডিয়া বের করে যে জিসানের সাথে একটা ধাক্কা মেরে ওর সাথে পার্টনার হিসাবে ঢুকে যাবে। আর তখনই জিসানকে ইচ্ছে করেই ধাক্কা মেরে ওর কার্ডটা হাত থেকে ফেলে দেয়। আর তখন কার্ডটা আবার তুলে বলে সরি, আর পার্টিতে সিকিউরিটি গার্ডকে দেখানোর জন্য ওর টাইটাও ঠিক করে দেয়, যাতে সিকিউরিটিটা বুঝতে পারে যে ও তার পার্টনার, আর ওর সাথে সে ঢুকে যাবে। আর সরি বলে আবার কার্ডটা হাতে দিয়ে ওর পিছন পিছন চলে যায়। আর তখন সিকিউরিটিরা জিসানকে বলে কার্ডটা দেখানোর জন্য, তো জিসান কার্ডটা দেখায়, তো কার্ডটা দেখে সে ঢুকে যায়। আর জুই ও সিকিউরিটিকে জিসানের পার্টনার বলে সেও ঢুকে যায়। আর সে ঢুকে জিসানের পিছন পিছন হাঁটতে থাকে, আর চারিদিকে তাকায় কেউ কি তাদেরকে দেখতেছে। আর তখনই জিসান হঠাৎ করে থেমে যায় আর ওইদিকে তাকিয়ে থাকে। আর তখন সামান্য একটু রোমান্টিক সিন হয় আর কি।
তারপর জুই ধাক্কা হওয়ার জন্য ওকে সরি বলে, তবে জিসান সরির কোনো আনসার দেয় না, সে শুধু তাকিয়েই থাকে। তখন জুই অনেকটা লজ্জা পেয়ে যায় আর চারিদিকে তাকিয়ে সেইখান থেকে চলে যায়। আর তখনই মূলত পার্টিটা শুরু হয়ে যায়, তো গান টান অনেক কিছু হয় আর কি। জুই তখন পার্টির একটা স্পেশাল জায়গায় চলে আসে, মানে অ্যালেক্সকে খুঁজতে। চারিদিকে তাকিয়ে অ্যালেক্সকে খুঁজতেছে কিন্তু অ্যালেক্সকে পায় না। জুই অনেক সুন্দর থেকে একটা ছেলে এসে আজে বাজে কথা বলতেছে, সুন্দরী এখানে কার জন্য অপেক্ষা করতেছো? আর তখনই জুই বলে আমার একটা ফ্রেন্ডের জন্য আমি এখানে অপেক্ষা করতেছি। আর তখন ওই ছেলেটি বলে চাইলে আমার সাথে যেতে পারো। আর তখনই জুই জিসানকে দেখতে পারে, আর ওই ছেলেটাকে জিসানের কথা বললে সে জিসানের কাছে চলে আসে। আর তখন জুই জিসানের কাছে এসে ওই ছেলেটার দিকে তাকায়, মানে সে দেখতেছে কি আমি জিসানের কাছে আসছি। আর যখনই দেখে ছেলেটি চলে গেছে তখন জিসানকে বলে সরি, আমি ভুল করে আমার ফ্রেন্ড মনে করছি আপনাকে। আর তখনই জিসান বলে এটা আবার কেমন ফ্রেন্ড, যেই ফ্রেন্ড অন্য একটা ছেলের সাথে পার্টিতে ঢুকিয়ে দেয়। আর তখনই জুই বেচারা সে কি আনসার দিবে, তখন বলে এটা হয়তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর তখন জিসান একটু হাসে আর হেসে বলে তুমি কি এখানে প্রায় পার্টিতে এসো? আর তখনই জুই বলে কি বলেন, আমাকে কখনো পার্টিতে দেখছেন? তারপর জুই আর জিসানের কিছু সময় কথা হয়। তারপর হঠাৎ করে জিসান জুইকে বলে ওই যে উপরে দেখতেছে একজন ড্রিঙ্কস করতেছে, ওনাকে কি তুমি চিনো? আর তখনই অ্যালেক্সকে জুই দেখে চিনে ফেলে, কারণ ওর জন্যই তো সে পার্টিতে আসছে। আর বলে উনিই তো ডিজাইনার অ্যালেক্স, আর তুমি ওনাকেই চিনো না, আর আজকের পার্টিটাও তো তিনি করেছেন। আর জিসান তখন অ্যালেক্সের বিষয়ে অনেক কিছু বলে, তো জুই অনেকটা শুনে তারপর সে ওইখান থেকে চলে যায় অ্যালেক্সের কাছে, মানে সে মূলত আসছে অ্যালেক্সের সাথে দেখা করার জন্য। আর তখনই জিসান তাকিয়ে তাকিয়ে দেখে যে জুই চলে যাচ্ছে, আর ফিস করে কি বলে জুইর বিষয় নিয়ে। আর জুই তখনই অ্যালেক্সের কাছে চলে যায় আর গিয়ে ওকে হাই হ্যালো বলে আর ওর সাথে একটু কথা বলে। আর তখনই অ্যালেক্সও হ্যালো বলে ওর ড্রেসের দিকে তাকিয়ে থাকে আর বলে ড্রেসটা কে বানাইছে, মানে কে ডিজাইনার? তখন জুই বলে আসলে আমি এটা নিজেই ডিজাইন করেছি। আর তখন অ্যালেক্স বলে তাহলে তো আমরা দুজনই ডিজাইনার। আর তখন জুই বলে তেমন কিছু না, আমি একজন নতুন ডিজাইনার, আপনি কত বড় একটা ডিজাইনার। আর তখনই জুই অ্যালেক্সকে খুশি করার জন্য অনেক অবাক কথা বলে, যাতে জুই এলএসকে খুশি করতে পারে তার জন্য। আর মূলত জুই তো পার্টিতে আসছে এলএসকে খুশি করে এই যে মেরিমি ড্রেসটা নেওয়ার জন্য, তাই সে এলএসকে খুশি করার জন্য অনেক অবাক কথা বলে। আর মূলত এলএসকে এই ধরনের কথা বলে এলেক্সের মনটা জয়ী করে ফেলে। আর এলেক্স তখন বলে জুইকে আপনার সাথে একটু পরে যদি কথা বলতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। আর জুই তো কথা বলার জন্যই তো প্রস্তুত, তাই সেও রাজি হয়ে যায়। আর এই সময় হঠাৎ করে সিকিউরিটি গার্ডগুলো চলে আসে আর এসে জুইকে অনেক কিছু জিজ্ঞাসা করে। মূলত সিকিউরিটি গার্ডদের কাছে কে একজন রিপোর্ট করছে যে ইনভাইট ছাড়া একজন এই পার্টিতে ঢুকছে, তাই ওরা জুইকে সন্দেহ করতেছে, তাই অনেক জিজ্ঞাসাও করতেছে ওই বিষয় নিয়ে। আর তখন এই সিকিউরিটি গার্ডগুলা জুইকে বলে আপনার কার্ডটা কি আমি দেখতে পারি? আর তখন এই জুই বেচারা তো বিপদে পড়ে গেছে, তখন সে বলে আমার পার্টনারের কাছে কার্ডটা রয়ে গেছে। আর তখন এই সিকিউরিটি গার্ডটা বলে আচ্ছা তো আপনার পার্টনারের নামটা বলেন, আমি দেখি চিনি নাকি। আর তখনই জুই বেচারাটা বিপদে পড়ে যায়, আর সে তার এখন পার্টনারের নামটা কিভাবে জানবে, আসলে তো তার কোনো পার্টনারই নেই। আর যার সাথে মূলত বুদ্ধি করে ঢুকছে ওই ছেলেটারও নামও জানে না, তো এখন কি করবে সে ভাবতেই থাকে। আর তখনই বলে এলেক্সকে আমাকে এখন যেতে হবে, আপনার সাথে পরে কথা বলবো। আর তখনই সিকিউরিটি গার্ড জুইকে একটা রুমে নিয়ে চলে আসে আর অনেক কিছু জিজ্ঞাসা করে আর বলে আপনার নাম তো আমাদের ইনভিটেশন কার্ডেও তো নেই। আর জুই তখন কিছুই বলে না, মানে কোনো আনসার দেয় না, চুপ হয়ে বসে থাকে। তখন সিকিউরিটি গার্ডটি বলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আর তখন জুই বলে আমাকে কি একটি কল দেওয়ার সুযোগ দেওয়া যাবে? আর তখন সিকিউরিটি গার্ড বলে ওকে বলে সেই রুম থেকে চলে যায়। আর জুই তখনই কল দেওয়ার জন্য প্রস্তুত হয়, আর তখনই ওর সামনে জিসান চলে আসে, আর এটা থেকে তো সে আরো অবাক হয়ে যায়। আর তখনই জিসান ওর সামনে বসেই বলে মনে হয় তোমার সাহায্য দরকার। আর জুই তখনই উঠে বলে কেন করেছে এটা, মানে সে বুঝে গিয়েছে জিসানই এটা করছে। আর তখন জিসান বলে হে আমি এটা করেছি, আর আমি সিকিউরিটি গার্ডকে বলছি তুমি ইনভিটেশন কার্ড ছাড়াই ঢুকছো পার্টিতে। তখন জুই বলে তুমি বুঝতে পারছো আমি তোমাকে ফলো করে এই পার্টিতে ঢুকছি, তারপর আমাকে কেন বলনি? হয়তো আমাকে তোমার প্রয়োজন, আচ্ছা বলো কি হেল্প করতে পারি? তখন জিসান বলে আমি আগে আমার পরিচয়টা দিয়ে দেই, আমি হলাম জিসান। আর তখন জুইও তার পরিচয়টা দিয়ে দে, বলে আমি জুই। আর তখন জুই বলেন এখন আমার কাছে আপনি কি চান? আর তখনই জিসান বলে উঠে এলেক্সকে ইমপ্রেস করার জন্য আমার একটা মেয়ে দরকার, আর তার জন্য আমার তোমাকে প্রয়োজন, আর অলরেডি তুমি এলেক্সকে ইমপ্রেস করে ফেলছো। আর তখনই জুই জিসানের পার্টনার হওয়ার জন্য রাজি হয়ে যায়। আর রাজি না হয়ে কি পারবে, অলরেডি তো সিকিউরিটির কাছে ফেসেই গেছে। আর তখনই জিসান জুইকে বলে এসো আমার হাতটা ধরো। আর জুই তখন বেচারা কি করবে, হেসে গিয়ে হাতটা ধরেই ফেলে। এই বলে দুজন এখান থেকে চলে যায়। একটু যাওয়ার পর জিসান হঠাৎ করে থেমে যায়
আর হঠাৎ করে জুইয়ের দিকে এগিয়ে যায়। জুই কিন্তু অনেকটা ভয় পেয়ে যায় আর বলে তুমি আমার কাছ থেকে আর কি চাও? তখন জিসান বলে তোমাকে একটা জিনিস দিব। এই বলে জিসান ওর পকেট থেকে একটা দামি নেকলেস বের করে ওর গলায় পরিয়ে দেয়। তখন নেকলেসটা পরানোর সময় অনেক রোমান্টিক সিন হয়, অবশ্যই আমরা দেখতে পারতেছি। তখন জুই বলে এটা কি? তখন জিসান বলে তুমি না জানলেই চলবে। তখন জিসান আর জুই পার্টনার সেজে এলেক্সের কাছে আবারও চলে যায়। তখন এলেক্স বলে মিস্টার জিসান আপনি কি তাহলে সেই জুইর পার্টনার? আর বলে এবার বুঝতে পারছে জুই আপনার নাম কেন বলেনি। আর বলে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি তো ভাবছি আপনি পার্টিতে আসবেন না। আর হঠাৎ করে এলেক্সের নেকলেসের দিকে চোখ চলে যায় আর জুইকে বলে এই নেকলেসটা কোথায় পেলে? তখন জিসান বলে এটা আমি ওকে দিয়েছি। আর বলে এই নেকলেসটা মূলত নিলামে তোলা হয়েছে আর আমি ওইখান থেকে কিনেছি। আর মূলত এলেক্সের ওয়াইফের এটা নেকলেসটা ছিল, তো ওর ওয়াইফটা মারা যাওয়ার পর সে এটা নিলামে বিক্রি করে ফেলে। আর ওইখান থেকেই জিসান এই নেকলেসটা কিনে, মানে এলেক্সকে ইমপ্রেস করার জন্য। জিসান নেকলেসটা আনছেই মূলত এলেক্সকে ইমপ্রেস করার জন্য, আর অলরেডি সে ইমপ্রেস করেই ফেলছে। আর তখনই এলেক্স হঠাৎ করে উঠে বলে আমার ডিজাইন করা ড্রেসের সাথে জুই এই নেকলেসটা পরে আমার সাথে স্টেজে উঠবে। আর বলে এটা শুধু আমার ওয়াইফের জন্যই করতে চায়। আর জুই তখন রাজি হওয়ার চেষ্টা করে, কিন্তু জিসান সেটা হইতে দেয় না। আর তখন এই জিসান এলেক্সকে বলে জুইর শরীর খারাপ, ওকে আমি বাড়িতে বসে দিতেছি। আর তখন এলেক্সও বলে মিস জুই আপনি বাড়িতে চলে যান। আর তখন জুই বেচারা, ওকে তো তার কথা মানতেই হবে, তাই জিসানের সাথে সে চলে যায়। আর একটু যাওয়ার পর জুই জিসানকে বলে আমাদের ডিল তো এখন শেষ হয়নি, তো আমি চলে যাব কেন? আর বলে এলেক্সের সাথে নেকলেস পরে স্টেজে উঠলে এখানে সমস্যাটা কি? তখন জিসান বলে এটা আমার প্ল্যানের বাইরে, বলে আমার প্ল্যান কেউ নষ্ট করতে চাইলে তাকে এলাও করব না। তখন জুই বলে উঠি আপনার মনে কি কোনো দয়া মায়া নেই? আর তখনই জিসান একটু একটু করে জুইর সামনের দিকে এগিয়ে যায়। জুই কিন্তু অনেকটা ভয় পেয়ে যায়, মানে অনেকটা রোমান্টিক সিন হয় তখন। আর তখনই জুইর গলার থেকে নেকলেসটা খুলে নেয়। আর তখন নেকলেসটা খুলে নেওয়ার পর বলে এখন তোমার সময় শেষ, তুমি এখন যেতে পারো। মানে ওকে ইউজ করার পর এখন বলতেছে চলে যেতে। তখন কিন্তু আবার জুই অনেকটা রাগ হয়, বলে ছোট লোক একটা, এমন মানুষ আমি কখনো দেখিনি। এটা বলে সে চলে যায়। তো মূলত জিসান আর জুই দুজনই দুজনের ফ্রেন্ডের সাথে কথা বলে। আর মূলত দুজনের উদ্দেশ্য হলো ম্যারি মি ড্রেস, মানে ওই সময় ওই ড্রেসটার দাম অনেকটা বেশি, তাই ওই ড্রেসটা ওদের দুজনের প্রয়োজন। ওইদিকে তার এলেক্স স্টেজে উঠে গেছে, আর ওইদিকে কিন্তু জুই আবারও ফিরে আসছে, এসে বলছে নাকি ওর নাকি নেকলেসটা হেরে গেছে, আর এটা কিন্তু মূলত জিসান নিয়ে নিছে। তারপর ও মিথ্যা কথা বলতেছে। আর তখনই ওই সিকিউরিটি গার্ডটি জুইকে নিয়ে স্টেজে চলে যায় আর গিয়ে এলেক্সকে সবকিছু বলে দে, মানে ও নেকলেসটা হারিয়ে গিয়েছে। তখন এলেক্স আবার মাইকে সবকিছু বলে দেয় যে ওর নেকলেসটা হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকো তাহলে এটা দিয়ে দাও। নেকলেসের কথা এলেক্সের কাছ থেকে শুনে জিসান তাড়াতাড়ি চলে আসে জুইর কাছে, এসে বলে তুমি না ওয়াশরুমে যাওয়ার আগে আমার কাছে নেকলেসটা দিয়ে গেলে, এখন কি ভুলে গেছো? তখন আর বেচারা জুই আর কি বলবে, বলে হে আমি তো ভুলেই গেছি, তোমার কাছে দিয়ে গেছিলাম নেকলেসটা। তখন জিসান সবার সামনে নেকলেসটা জুইকে পরিয়ে দেয়। আর তখনই এলেক্স আবারও মাইকে সবাইকে বলে দে এটা শুধু ভুল বুঝাবুঝি ছিল, আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না। আর জুইও এলেক্সকে সরি বলে বলে আর কখনো এরকম ভুল হবে না। আর তখনই জুই এলেক্সে বলে উঠলো এই নেকলেসটা শুধু মেরিমি ড্রেসের সাথেই মানাবে। আর বলে আচ্ছা আমি কি আপনার কাছ থেকে মেরিমি ড্রেস একটা কিনতে পারি? আর তখন এলেক্স বলে অবশ্যই নিতে পারো, কালকে এসে আমার কাছ থেকে ড্রেসটা নিয়ে নিও। আর তখন এলেক্স কোথায় থেকে নিবে সেই অ্যাড্রেসটা দিয়ে দেয়, আরো বলে যে আপনারা পার্টিতে আসায় অনেক ভালো লাগছে, পরে আবারও দেখা হবে, এটা বলে সেইখান থেকে চলে যায়। আর ওইদিকে জিসান আর জুই রোমান্টিক ভাবে তাকিয়ে আছে একজন আরেকজনের দিকে। তো হঠাৎ করে জিসান বলল জুই তুমি কি নাচতে পারো, মানে ড্যান্স করতে পারো? তখন জুই হেসে বলে আমার গাড়ি অপেক্ষা করতেছে, আমি চলে যাব। তখন জিসান আবারও বলে এখন ঝামেলা না করাটাই ভালো। তখন বেচারা জুই আর কি করবে, তখন জুই আর জিসান ড্যান্স করা শুরু করে দেয়। তখন জিসান আর জুই রোমান্টিক ভাবে তাকিয়ে একজন আরেকজনের হাত ধরে ড্যান্সটা শুরু করে দেয়, আর অনেকটা রোমান্টিক সিন হয় এইখানে। আর মূলত এই ড্যান্সের মাঝেও জিসান অনেক কিছু বলতেছে জুইকে, তো জুই আর বেচারা কি করবে, শুধু শুনতেছেই। জিসান আর জুই ড্যান্স শেষ হওয়ার পর জুই চলে যায়। জুই যাওয়ার পথে জুতা থেকে পাটা পিছলে গিয়ে হঠাৎ করে জুই পড়ে যায়। আর তখনই জিসান গিয়ে তাড়াতাড়ি ধরে নেয়, আর ধরে নেওয়ার পর একটা কিস হয়ে যায়, মানে রোমান্টিক একটা কিস হওয়ার পর ওরা পানিতে পড়ে যায়। এইখানে দেখতে পাচ্ছি আর মূলত জিসান জুইকে একটা নেকলেস পরিয়ে দিতেছে, আর দুজনের একটু ফিস ফিস করে কথাও হচ্ছে। আর তখনই আমরা এখানে দেখতে পারি এলেক্স চলে আসছে, আর এলেক্স এসে জুই আর জিসানকে বলে আপনাদেরকে এই পার্টিতে আসার জন্য অনেক ধন্যবাদ, আর আশা করি
আপনারা এই পার্টিতে অনেকটা এনজয় করছেন। আর এটা বলে সে এখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই জুইও এখান থেকে চলে যায়। তবে জিসান হঠাৎ করে বলে উঠে কি একটা ভুলে নিয়ে চলে যাচ্ছ। তখনই মূলত জুই আবার ফিরে চলে আসে আর এসে তার নেকলেসটা দিয়ে সে এখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে জিসানকে বলে যায় আপনার সাথে আর কখনোই দেখা হবে না। জুই তখন তার বাসায় চলে আসে আর সে তার ফ্রেন্ডের সাথে এই বিষয় নিয়ে কথা বলে আর পার্টিতে কি কি ঘটেছিল তার ফ্রেন্ডকে সে সেটা বলে আর বলে পার্টিতে একটা ছেলের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। আর তখনই তার ফ্রেন্ড উঠে বলে ছেলেটা কি অনেক হ্যান্ডসাম। জুই তখন বলে ওঠে হ্যান্ডসাম আছে, তবে ছেলেটা একটু ফালতু টাইপের, আমাকে অনেক ডিস্টার্ব করছে। আর সে আরো বলে যে এলেক্সের পার্টিতে যাওয়ার আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, তবে আমার কিছু হয়নি আর ছেলেটারও কিছু হয়নি, তবে ছেলেটা বুঝতে পারলাম না বৃষ্টির মাঝে দাঁড়িয়েছিল আর তখনই ওকে বাঁচাতে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট করি। তারপর আমার গাড়িটা নষ্ট হয়ে যায়, তবে ওই ছেলেটা আমার গাড়িটা মেকানিকের কাছে পৌঁছায় আর তারপর সে তার গাড়িতে লিফট দিয়ে আমাকে এলেক্সের পার্টিতে দিয়ে আসে। তখনই জুইয়ের ফ্রেন্ড বলে উঠে তুই একটা অজানা ছেলেকে গাড়িটা দিয়ে আসলে, সে যদি ওই গাড়িটা আর ফেরত না দেয় তাহলে তো আমাদের গাড়িটা হারাবো, আর এই গাড়িটা তো আমাদের অনলাইন বিজনেসের টাকা দিয়ে কিনা। জুই তখন বলে উঠে ছেলেটা এমন করার কথা না, আর সে আমার নাম্বারও নিয়েছে, তবে আমার কাছে ওর নাম্বার নেই। আর তখনই ওই ছেলেটা হঠাৎ করে একটা মেসেজ দেয় জুইকে, মেসেজে বলে আপনার গাড়িটা ঠিক হয়ে গেছে, কালকে এসে নিয়ে নিন। আর তখনই জুইকে একটা ঠিকানা দেয় আর তখনই জুই আর তার ফ্রেন্ড এটা দেখে অনেকটা খুশি হয়ে যায়। এইখানে আমরা দেখতে পাচ্ছি জুই আবারও চলে আসছে এলেক্সের বাসায় আর সে আসছে মূলত মেরিমি ড্রেসটা নেওয়ার জন্য, মানে এলেক্স পার্টিতে বলছিল যে কালকে ড্রেসটা নেওয়ার জন্য। তখনই এলেক্স বলে ওঠে জিসান বললো আপনি না অসুস্থ। আর তখনই জুই বেচারা কি বলবে, সে বলে হ্যাঁ আমি তো একটু অসুস্থ আর কি। আর তখনই এলেক্স বলে ওঠে আপনি কিসের জন্য আসছেন। জুই তখন বলে ওঠে কালকে না বললেন আজকে মেরিমি ড্রেসটা দেওয়ার জন্য। তখনই এলেক্স বলে ওঠে আপনি কি কিছুই জানেন না আর আপনার বয়ফ্রেন্ড কিছু বলেনি, আপনার বয়ফ্রেন্ড এসে মেরিমি ড্রেসটা নিয়ে চলে গেছে আর উনি বললেন যে আপনি অসুস্থতাই আসতে পারেন। তখন আর জুই বেচারা কি বলবে, আর আসলে তাদের পার্টির পর আর কোনো দেখাই হলো না আর কথাই হলো না, সে কিভাবে জানবে। আর আসলে তো তারা সত্যিকারের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাও, তবে এলেক্স তো সেটা জানে না, তাই সে তাকে বলতেছে। জুই তখন বলে উঠে এলেক্সকে জিসান আমাকে বলেনি, হয়তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা করছে। এলেক্স তখন বলে উঠে এটাই হবে, আর জিসানকে আমার বিষয়ে কিছুই বলবে না যে আমি আপনাকে বলে দিয়েছি যে ড্রেসের কথা, না হলে হয়তো ওনার সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। এইখানে মূলত জিসান আর জুই এলেক্সের পার্টিতে যে ছবিগুলো তোলা হয়েছিল তাদের ওই ছবিগুলো অনেকটা ভাইরাল হয়ে গেছে। তখনই তারা দুজন এটা দেখে অনেকটা অবাক হয়ে যায়, কারণ এলেক্সের পার্টিতে শুধু মেরিমি ড্রেসের জন্যই ফেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়েছিল, তবে এখন সেটা সবাই জেনে গিয়েছে যে তারা সত্যিকারের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ওইদিকে জুই আর জিসানের ছবিগুলো ভাইরাল হওয়ার কারণে জুইর বয়ফ্রেন্ড এই ছবিগুলো দেখে ফেলছে, তাই জুইর বয়ফ্রেন্ড কল দিয়ে বলতেছে জুইর সাথে আজ থেকে ব্রেকআপ, এটা বলে সে কলটা কেটে দেয়। তখনই জুইর মনটা অনেকটা খারাপ হয়ে যায় আর তখন তার ফ্রেন্ডকে এই বিষয় বলে। তখনই জুইর ফ্রেন্ড বলে উঠে তুই তোর বয়ফ্রেন্ডকে ভালো করে বুঝিয়ে বল, তাহলে হয়তো এই বিষয়গুলো বুঝতে পারবে। এইখানে আমরা দেখতে পাই জিসান তার ফ্রেন্ড একটার সাথে রেস্টুরেন্টে বসে আছে আর ওই রেস্টুরেন্টে আমরা জুইকেও দেখতে পাই। জুই যখন রেস্টুরেন্টে ঢুকে তখনই সে দেখতে পায় তার বয়ফ্রেন্ডকে আরেকটা মেয়ের সাথে, সে তাকে মুখে তুলে খাওয়াই দিতেছে। তখনই জুই এটা থেকে তার কাছে চলে আসে। জুই তখন বলে উঠে এখানে কি হচ্ছে আর ওই মেয়েটাকে। ওই সময় জুই আর তার বয়ফ্রেন্ডের অনেক কথা হয়। তখনই জিসানের ফ্রেন্ড জুইকে দেখতে পায় আর তখনই সে সাথে সাথে জিসানকে বলে উঠে আর তখনই জিসান আর তার ফ্রেন্ড এগুলা দেখতে থাকে যে এখানে কি ঘটে। আর এখানে জুইর বয়ফ্রেন্ড বলে উঠে আমি এইখানে মেয়ে নিয়ে যা ইচ্ছা করি না কেন, তাতে তোমার সমস্যা কি? আর জুইকে বলে উঠে বয়ফ্রেন্ড থাকা অবস্থা অন্য ছেলেদের সাথে নষ্টামি করতে লজ্জা হয় না। তখন তাদের দুজনের আরো অনেক আজে বাজে কথা হয়। জুই তখন তার বয়ফ্রেন্ডকে বলে উঠে ব্রেকআপ বলে সে এইখান থেকে চলে যায়। আর ওইদিকে জিসান আর তার ফ্রেন্ড এগুলা দেখতেছে। এইখানে আমরা জুইকে দেখতে পাই ব্রেকআপের কষ্টে সে এখানে ড্রিঙ্ক করতেছে। ড্রিঙ্ক করার পর জুই অনেকটা মাতাল হয়ে যায়। জুই তখন তার ফ্রেন্ডকে বলে উঠে ওয়াশরুমে যাবে আর এটা বলে সে এইখান থেকে চলে যায়। জুই যাওয়ার পর আমরা এখানে দেখতে পারি জুইর ফ্রেন্ডও এখান থেকে চলে যায়। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি জিসান আর তার ফ্রেন্ডও চলে আসছে ড্রিঙ্ক করার জন্য। তখনই জিসান আর তার ফ্রেন্ড ড্রিঙ্ক করার জন্য বসে যায়। এইখানে মূলত জিসানকে রেখে তার ফ্রেন্ড এইখান থেকে চলে যায়, মানে ড্রিঙ্ক আনার জন্য। আর ওইখানে গিয়ে সে একটা সুন্দরী মেয়েকে দেখতে পায় আর তখনই সে ওইখানেই আটকে যায়। এইখানে আমরা দেখতে পাচ্ছি জুই আবার ওয়াশরুম থেকে চলে আসছে আর এসেই সে জিসানের কাছে এসে বসছে। আর সে মূলত ড্রিঙ্ক করার কারণে সে মাতাল হয়ে গেছে আর সে তখন জিসানকে তার ফ্রেন্ড মনে করছে। তখন সে তার ফ্রেন্ড মনে করে অনেক কথা বলে জিসানকে। জিসানের তখন কি বলবে, সেও এটা দেখে অবাক হয়ে গেছে। সেও মূলত বুঝতে পারছে যে ড্রিঙ্ক করে মাতাল হয়ে গেছে জুই। জুই তখন জিসানকে অনেক আজে বাজে কথা বলে আর সে যে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করছে সেই বিষয় নিয়েও কথা বলে। আর জুই মূলত মাতাল হওয়ার কারণে জুই জিসানের পায়ে ঘুমিয়ে পড়ে। তখন আর জিসান কি করবে, এখন তাকে রেখে তো চলে যেতে পারবে না। আর তখনই সে তাকে সাথে করে নিয়ে চলে যায়। জিসান তখন জুইকে গাড়িতে উঠায়। জুই তখন গাড়িতে শুয়ে শুয়ে বলে চিকেন খাবো, আর সে চিকেন খাবো বলে সে আবারও গাড়ির গ্লাসের পাশে চলে আসে। জিসান তখন শুনতেছে যে সে বলতেছে চিকেন খাবো। জুই তখন কি করে জিসানের গলারে ধরে টান দেয় আর তখনই সে জিসানকে কিস দেওয়া শুরু করে ফেলে আর বলে শুধু চিকেন খাবো আর চিকেনটা অনেক মজা। আর সে মনে করতেছে যে সে চিকেন খাচ্ছে। আর ওইদিকে জিসানের অ্যাসিস্ট্যান্ট সবকিছু দেখতেছে। তারপর গাড়িতে আর অনেক রোমান্টিক হয় আর কি।
তবে সেটা আর কি বলবো। ওইদিকে জুই চলে আসছে তার গাড়িটা নেওয়ার জন্য, মানে তার গাড়িটা ঠিক হয়ে গেছে আর কি। আর যে মূলত গাড়িটা দেওয়ার জন্য আসছে সে হলো মজির। মজির মূলত জুইর ছোটবেলার ফ্রেন্ড, তবে জুই এখনো জানতে পারেনি। তবে মজির সেই বৃষ্টির রাতে তাকে দেখে চিনে ফেলছে। তারা মূলত দুজনই ছোটবেলা কি একটা সমস্যার কারণে দুজনই আলাদা হয়ে গেছে, তাই তারা দুজন বড় হওয়ার পর কেউ কাউকে চিনতে পারতেছে না। তবে মজির তাকে ওই বৃষ্টির রাতেই চিনে ফেলছে। আর তখনই জুইকে মজির তার পরিচয়টা দেয় আর বলে আমি তোমার ছোটবেলার ফ্রেন্ড। জুই এটা শুনে অবাক হলেও তারপর সে বুঝতে পারে যে সে আসলেই তার ছোটবেলার ফ্রেন্ড। তখনই সে এটা শুনে অনেকটা খুশি হয় আর তখনই তারা এই বিষয় নিয়ে অনেক কথা হয় আর কি। মজির তখন জুইর গাড়ির একটা কাগজ দেয়, মানে জুইর গাড়ি ঠিক করার একটা রিসিট আর কি। জুই তখন বলে ওঠে আমি তোমার গাড়ি ঠিক করার টাকাটা দিয়ে দেবো। মজির তখন বলে ওঠে আরে এটা দেওয়া লাগবে না, আর তুমি তো আমার ছোটবেলার ফ্রেন্ড হিসাবে আমি তোমাকে হেল্প করছি। তবে জুই সেটা মানে না, সে বলে আমি তোমার টাকাটা দিয়ে দেবো। এইখানে আমরা দেখতে পাই জুই জিসানের কোম্পানিতে চলে আসছে আর এসে সে অন্য মেয়েদের মতো সেও একটু ভান করতেছে আর কি। আর সে মূলত জিসানের অফিসে ঢুকার আগে দেখছিল যে অন্য মেয়েরা কিভাবে জিসানের অফিসে ঢুকে, আর সেও মূলত অন্য মেয়েদের স্টাইলটা করতে চাচ্ছে। আর এটা করার মূল উদ্দেশ্য হলো যাতে জিসানকে সহজে ইমপ্রেস করতে পারে। আর জিসানের কাছে মূলত ওই মেরিমি ড্রেসটা রয়েছে, তাই সে চাচ্ছে জিসানকে ইমপ্রেস করে মেরিমি ড্রেসটা নেওয়ার জন্য। আর তখনই জুই জিসানকে বলে উঠে আসলে আমার মেরিমি ড্রেসটা এখনই আর্জেন্ট প্রয়োজন, আপনি কি এটা কষ্ট করে দিতে পারবেন? তখনই জিসান বলে উঠে এটা কি এত সহজ, তুমি বলবে আর আমি দিয়ে দেবো। জিসান তখন আরো বলে উঠে মেরিমি ড্রেসটি কি করবে, আপনার বিয়েতে পড়বে না? জিসান তখন আরো বলে এই মেরিমি ড্রেসটা আমার অনেক প্রয়োজন, আমি কেন এটা আপনাকে দিতে যাবো? আর এইখানে মূলত দুজনেই মেরিমি ড্রেসটা অনেকটা প্রয়োজন। আর জুই মূলত এই মেরিমি ড্রেসটা আর একটা অনলাইন কাস্টমার কাছে বিক্রি করবে আর সে তাকে অ্যাডভান্স টাকাও দিয়ে দিয়ে, তাই তার ড্রেসটা অনেকটা প্রয়োজন। আর আসলে জিসানই মূলত সেই অনলাইনে কাস্টমার আর কি। তবে জুই সেটা জানে না আর জিসানও এটা জানে না। এইখানে জুই জিসানকে বলে উঠে আমাকে মেরিমি ড্রেসটা দিয়ে দেন, আর আমাদের যে ছবিগুলো মিডিয়াতে আপলোড হয়েছে আর সেই ছবিগুলো অনেকটা ভাইরালও হয়ে গেছে, এই ছবিগুলো ডিলিট করে দিতে। জিসান তখন জুইকে বলে উঠে মিডিয়াতে আমি ছবিগুলো আপলোড করিনি, আর এই ছবিগুলো ভাইরাল হওয়ার কারণে আমার নিজের প্ল্যানের অনেক ক্ষতি হয়েছে। জুই তখন বলে উঠে আপনার আবার কিসের ক্ষতি, আর আপনি আমার ইমোশনাল নিয়ে খেলা করতেছেন। জিসান তখন বলে উঠে আপনার যা মন চায় সেটা ভাবতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি জিসানের ফ্রেন্ড একটা আসছে বিদেশ থেকে, আর এসেই সে জিসানের কোম্পানিতে চলে আসছে, মানে জিসানের সাথে দেখা করার জন্য। এইখানে মূলত জুই রাগ করে চলে যাচ্ছে, তবে জিসান তাকে বলে উঠে একটু দাঁড়াও দাঁড়াও বলেও সে জুইর সাথে একটা সেলফি তুলে নেয়। জুই তখন বলে উঠে ফটো তুললে কেন, এটা বলে সে অনেকটা রেগে যায়। আর তখনই কফির কাপটা হাতে নেওয়ার চেষ্টা করে, আর তখনই সাথে সাথে জিসানও হাতে ধরে ফেলে। আর তখন মূলত দুইজনের দিকেই তাকিয়ে থাকে। জিসান তখন বলে উঠে কাপ দিয়ে কি আমাকে মারবেন? জুই তখন বলে উঠে আর আমি পানি খাওয়ার জন্য কাপটা হাতে নিতেছি। আর তখনই জুই পানিটা পান করে। জিসান তখন বলে উঠে অর্ধেক পানি আমি পান করে রাখছি। আর তখনই জুই অনেকটা লজ্জা পেয়ে যায়, আর তখনই সে এইখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। আর তখনই তার জুতার ফিতার নিচে পড়ে যায়, আর তখনই সে পড়ে যাওয়ার সাথে সাথে জিসান তাকে ধরে ফেলে। আর তখনই তারা দুজনই সোফাতে পড়ে যায়, আর ওই সময় দুজনের চোখে শুধু তাকিয়েই থাকে আর কি। মানে এইখানে একটু রোমান্টিক সিন হয় আর কি। জুই তখন বলে উঠে আপনি এটা কি করেন, আর আপনি এত খারাপ কেন? জিসান তখন বলে উঠে আমি খারাপ নাকি তুমি খারাপ? আর কালকে রাতের কথা কি মনে আছে আমার সাথে তুমি কি করছিলে? জুই তখন জুড়ে বলে উঠে কি করছিল, আর তখনই তার হঠাৎ করে মনে হয়ে যায় যে রাতে জিসানের সাথে কি করছিল। আর এইদিকে বেচারা জিসানের অ্যাসিস্ট্যান্ট দরজা খুলতেই দেখে তার আবার রোমান্টিক সময় কাটাচ্ছে। তখনই জুই লজ্জা পেয়ে এখান থেকে উঠে যায়। জুই তখন জিসানকে বলে উঠে কালকে রাতে তোমার গাড়িটাকে ওভারটেক করতে গিয়ে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, এই অ্যাক্সিডেন্টে গাড়িটি অনেক ক্ষতি হয় আর এটা ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে। তবে জিসান বলে আমি কেন ক্ষতিপূরণ দিব, এটা বলে সে এখান থেকে চলে যায়। আর জুই মূলত অনেকটা রাগ করে সেইখান থেকে বের হয়ে যায়। জিসান মূলত জুইকে মেরিমি ড্রেসটা না দেওয়ায় জুই আবারও চলে আসছে অ্যালেক্সের বাসায় আরেকটা মেরিমি ড্রেস নেওয়ার জন্য। জুই তখন অ্যালেক্সকে বলে উঠে আমাকে কি আরেকটা মেরিমি ড্রেস দেওয়া যাবে? অ্যালেক্স তখন বলে উঠে জিসান কি আপনাকে মেরিমি ড্রেসটি দেয়নি? জুই তখন বলে উঠে আসলে জিসান আমাকে খুশি করার জন্য অনেক কিছু করছে আর আমাকে অনেক গিফটও দিয়েছে, আর সে আসলে আমাকে অনেক ভালোবাসে, আর তাই আমিও চাই তাকে খুশি করার জন্য কিছু একটা করতে। তাই আমিও একটা মেরিমি ড্রেস চাই। কোম্পানির একটা পার্টির সময় আমি তাকে একটা সারপ্রাইজ দিতে চাই, আর সারপ্রাইজ দেওয়ার জন্য আমার একটা মেরিমি ড্রেস লাগবে। তাই আপনি যদি আমাকে একটা মেরিমি ড্রেস দিতে পারতেন তাহলে আমি অনেক খুশি হতাম এবং জিসানকে সারপ্রাইজটা দিতে পারতাম। আর তখনই অ্যালেক্স বলে উঠে আমি আপনাকে একটা মেরিমি ড্রেস দিব। আর তখনই জুই এটা শুনে অনেকটা খুশি হয়, আর তখনই জুই ওই সময় অ্যালেক্সকে অনেকবার ধন্যবাদ জানায়, তারপর সে এইখান থেকে চলে যায়। আর জুইর মূলত ড্রেসটা প্রয়োজন, সে মানে তার কাস্টমার একটার কাছে বিক্রি করবে, আর সেই অনলাইনে কাস্টমারটা হলো জিসান। জুই মেরিমি ড্রেসটা পাওয়ার পরই জিসানকে একটা মেসেজ দেয়, মেসেজে বলে যে আপনার মেরিমি ড্রেসটা রেডি হয়ে গেছে, আপনি আগে পেমেন্টটা করে দেন, তারপর আমরা ড্রেসটা পাঠিয়ে দেবো। তবে জিসান সেটা বিশ্বাস করে না। তবে জিসান তখন ভাবতে থাকে হয়তো এরা প্রতারক হবে, তাই হয়তো আগে টাকা যাচ্ছে। তখনই জিসান বলে উঠে আগে ড্রেসটা পাঠিয়ে দেন, তারপর আমি পেমেন্ট দেবো, আর বলে না হলে আমি অর্ডারটা ক্যান্সেল করে দেবো। তবে জুই তখন ভাবতে থাকে এই মেরিমি ড্রেসের জন্য আমার অনেক কিছু হয়ে গেল, আর এখন যদি সে অর্ডারটা ক্যান্সেল করে দেয়, আর তখনই জুই বেচারা কি করবে। আর তখনই সে জিসানকে বলে উঠে ঠিক আছে, মানে বলে আমি ড্রেসটা আগে পাঠিয়ে দিব, তারপর আপনি পেমেন্ট দিবেন। আর আমরা এখানে দেখতে পাই জিসানের কোম্পানির পার্টিটা শুরু হয়ে গেছে, আর এইখানে
জিসানের পার্টিতে এলেক্সকে ডাকানো হয় আকি স্টেজে। আর তখনই এলেক্স স্টেজে চলে আসে। আর তখনই এলেক্স জিসানের কোম্পানি আর তার কোম্পানি মানে পার্টনার হিসাবে কথা বলা শুরু করে দেয়। এলেক্স তখন বলে ওঠে জিসানের কোম্পানির সাথে আমরা কাজ করে আমরা অনেকটা গর্বিত মনে করি। আর এলেক্স তখন জিসানের কোম্পানি নিয়ে অনেক প্রশংসাও করে। আর তখনই ওইখানে একটা সাংবাদিক বলে ওঠে, মিস্টার এলেক্স, আমরা শুনলাম আপনি মেরিমি ড্রেসের একটা সিম্পল কার কাছে বিক্রি করছেন, এটা কি সত্যি? আর কার কাছে বিক্রি করছেন সেটা কি বলা যাবে? আর তখনই এলেক্স বলে ওঠে, আমি যার কাছে মেরিমি ড্রেসের স্যাম্পলটা বিক্রি করছি সেই মানুষটা হলো জিসানের গার্লফ্রেন্ড মানে মিসেস জিসান। আর তখন এই জিসান হঠাৎ করে শুনে অনেকটা অবাক হয়ে যায়, মানে জিসান এগুলো বিষয়ে কিছুই জানে না যে জুই একটা মেরিমি ড্রেসের স্যাম্পল কিনছে।